শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন আপনারা খুব সহজেই কিন্তু তুলে ফেলতে পারবেন বন্ধুরা, একেবারে ঘরোয়া উপায়ে। কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, পার্লারে গিয়েও কিন্তু থ্রেডিং করাতে হবে না, লেজার ট্রিটমেন্ট করাতে হবে না। কোনো রকম ব্যথা ছাড়াই আপনাদের হাতে, পায়ের, মুখের, এমনকি শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। লোম আমাদের শরীরে প্রত্যেকেরই থাকে। অনেক সময় দেখা যায় আমাদের অনেকেরই হাতে, পায়ে, মুখে, গালের সাইডে দাড়ি গোপের মতো প্রচণ্ড পরিমাণে লোম থাকে, যেটা ভীষণ বাজে লাগে দেখতে। আর এই লোমগুলো তুলতে আমরা হাজার হাজার টাকা পার্লারে গিয়ে খরচা করি। আজকে এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজেই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। লোম তো উঠবে, কিন্তু সেই জায়গায় কোনো রকম কালো দাগ হবে না, এমনকি ব্রণও উঠবে না। কারণ কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে লোম উঠে যায়, কিন্তু দেখা যায় সেই জায়গাটা ধীরে ধীরে কালো হয়ে যায়, কারণ অতিরিক্ত কেমিক্যালের কারণে সেই জায়গাটা পুড়িয়ে দেয়। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। চিনির সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে মিশিয়ে নিতে পারি, আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই তুলে ফেলতে পারবো। এখানে আমি চিনি তো নিয়েছি, দেখুন এখানে নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতাও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের জায়গাটাকে কালো হতে দেয় না। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি, সম পরিমাণ চা পাতা নিয়েছি। একই পরিমাণে নিতে হবে। আপনারা কোন জায়গার লোম তুলছেন সেই হিসাবে মিশ্রণটা তৈরি করবেন কম বেশি। চা পাতা আর চিনিটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসটা দিয়েও কি করব, খুব ভালো করে চিনি আর চা পাতাটাকে মিশিয়ে দেব। লেবুর রসে ভিটামিন সি থাকে, এমনকি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ স্পট দূর করতে সাহায্য করে। এবার দেখুন এই যে পাত্রটা আমরা লেবুর রস দিয়ে মিশিয়ে নিলাম, আর কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। লো ফ্লেমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এটাকে লো ফ্লেমে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, চিনিটা গলতে শুরু করবে। আর এখানে নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে, এমনকি পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু তার উপকারী কোনো গুণ থাকে না। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে, এমনকি আঠালো একটি তরল বের হবে, যেটা আমরা সঠিকভাবে আরও একটি দুটি জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করলে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই তুলে ফেলতে পারবো। এখানে দেখুন সব উপকরণ ভালোভাবে মিশেছে, চিনির কালারের জন্য চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এখনও প্রচণ্ড গরম রয়েছে, এতটা গরম ব্যবহার করা যাবে না। ভালোভাবে যখন ঠান্ডা হবে, পাত্র নিয়ে নিয়েছি, একটি চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনির মধ্যে এটাকে আমি এই মিশ্রণটা ঢেলে ভালো করে ছেঁকে নেব। এখানে আমাদের শুধু এই মিশ্রণটাই প্রয়োজন বন্ধুরা। এইভাবে দেখুন চা ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমি এটাকে এইভাবে চেপে চেপে মিশ্রণটাকে বের করে নিচ্ছি। এই যে আমি ডিপ কালারের একটি মিশ্রণ এখানে পেয়ে গেছি, এর সঙ্গে আমি আরেকটি জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই সঙ্গে চিনির একটি আঠালো পদার্থ রয়েছে, তাই অবাঞ্ছিত লোমকে খুব সহজেই টেনে তুলতে সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন যে জিনিসগুলো ব্যবহার করলাম, প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই বাজার থেকে আমাদের কোনো রকম হাজার হাজার টাকা খরচা করে কিছু জিনিস কিনতে হবে না, কেমিক্যাল ব্যবহার করতে হবে না। কিভাবে এটা কোথায় অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। কম বেশি আমাদের হাতে পায়ের এরকম লোম থাকে, অনেকের মুখেও প্রচুর লোম থাকে। আর দেখুন এরকম হাতে পায়ে লোম থাকলে অনেক সময় অনেক ড্রেস পরলে কিন্তু ভালো লাগে না, দেখতে বাজে লাগে। অনেক সময় অনেকের বগলেও প্রচণ্ড বড় বড় লোম থাকে, তাই এই লোমগুলো কোনো রকম ব্যথাও লাগবে না তুলতে, আর খুব সহজেই লোমগুলো আমাদের উঠে যাবে। সবার প্রথমে আমরা কি করব,
এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, যেখানে আমরা লোমটা তুলতে চাই সেই জায়গায় মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি কিছুটা জায়গায় তুলে দেখাচ্ছি পার্থক্যটা বোঝানোর জন্য, চার সাইডে আমি তুলছি না। মিশ্রণটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম। এবার আমি কি করব, 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব, যাতে ভালোভাবে এটা একটু ড্রাই হয়ে যায়। যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তোলা হচ্ছে, তাই কিন্তু কিছুটা আমাদের সময় লাগবে। দেখুন, এটা আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি, উল্টো লোমের উল্টো ডিরেকশানে আমাদের কাপড় দিয়ে চেপে এইভাবে পরিষ্কার করতে হবে, মানে উপরের দিকে টানতে হবে। তাহলেই দেখুন জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট লোম কিন্তু ভরে গেছে, আর এই জায়গাটার লোমটা পুরোপুরি উঠে এসছে। আমি বাকি অংশটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু আর সেই যে জায়গাটা মিশ্রণটা লাগিয়েছি লোম সেখানে নেই। কতটা সুন্দরভাবে জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। জায়গাটা কালোও হবে না, আর খুব সুন্দরভাবে লোমটাও কিন্তু আমাদের উঠে আসবে। আমাদের অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে লোম থাকে, দাড়ি গোপের মতো মনে হয়, ভীষণ বাজে লাগে দেখতে। ঠোঁটের ওপরেও আপনারা এই মিশ্রণটা লাগান, মিশ্রণটা লাগিয়ে কিছু সময় রেখে দেন। ঠোঁটে বা আমাদের দেখবেন গালের সাইডেও কিন্তু অনেকের প্রচুর বড় বড় লোম থাকে দুটো গালে, দেখতে বাজে লাগে। তাই আপনারা গালের সাইডেও লাগিয়ে একইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। যখন খুব ভালোভাবে এটা শুকনো হয়ে যাবে বন্ধুরা, শুকনো হলেই কিন্তু এটাকে তখন আমাদের পরিষ্কার করতে হবে। একদম যখন কাঁচা থাকবে মানে ভেজা থাকবে তখন কিন্তু তুললে পরিষ্কার হবে না। এই দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এখানে আমি একটি চামচ নিয়েছি, চামচটাকে নিয়ে উল্টো দিক থেকে এইভাবে চেপে চেপে টেনে পরিষ্কার করছি। এটা আপনারা মাসে একদিন করে করুন, দেখবেন লোমের সংখ্যাও ধীরে ধীরে কমে যাবে। এমনকি পার্লারে গিয়ে আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচ করতে হবে না বন্ধুরা। তাই এই ঘরোয়া পদ্ধতিটি অ্যাপ্লাই অবশ্যই করুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। তারপর ভালো রেজাল্ট পেলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন, কারণ ঘরোয়া উপায়ে সহজেই এভাবে কিন্তু লোম তোলা যায়, কোনো রকম ব্যথাও লাগে না। আর রেজার দিয়ে আমরা অনেকে লোম তুললে লোমগুলো দেখবেন মোটা মোটা হয়, আরও দ্রুত তাড়াতাড়ি লোম আমাদের গজিয়ে যায়। তাই ভিডিওটি যদি উপকার হয় বেশি বেশি করে শেয়ার করবেন।